আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি মানব জাতিকে, তোমার জাতিদেরকে তুমি এক আল্লাহর দিকে আহ্বান করো। তুমি বলো, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো গোলামি করতে চাই না। গোলামি যদি করতেই হয়, একজনের গোলামি করতে হবে। সবাই বলেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে চলে গেলেন। নমরুদের কাছে যাওয়ার পরে বললেন, ও নমরুদ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও ইব্রাহিম, তুমি যে একত্ববাদী খোদার দাওয়াত প্রদান করছো, সেই রবের ক্ষমতা কি? আমার ক্ষমতা সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? সবাই পড়ি নাউজুবিল্লাহ। নমরুদ বলতেছে যে আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তুমি যে এক রবের ইবাদতের কথা বলো, সেই রবের ক্ষমতা কি তুমি বলো তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। সবাই পড়ি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নমরুদ, আমি তো সেই রবের ইবাদত করি, আমি তো সেই রবের দাওয়াত তোমাকে দান করছি, যেই রব জীবিতকে মৃত করেন, আবার মৃতকে জীবিত করেন। বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার তুলবেন। এটাকে আল্লাহ করতে সক্ষম কি সক্ষম না?